আমাদের রান্না হবে রুই মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে। তার জন্য নেওয়া হচ্ছে মরিচ, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তেল মিক্সড করে বাটা। সঙ্গে হবে শাক ভাজা, আলু এবং ডিমের ভর্তা। তার জন্য মরিচ পেঁয়াজ ভেজে রাখা হয়েছে। চুলাইতে কড়াই বসানো হয়েছে এবং আমি চালটা এখন ধরাই দেব। কড়াইতে শাকটা চাপাই দিচ্ছি। কিছুটা কাঁচামরিচ লাল এবং সবুজ দিয়ে দিলাম, নেড়ে দিলাম। বাকি শাকটুকু দিয়ে ঢেকে দেব। শাকটা এবার সুন্দরভাবে সিদ্ধ হবে, তারপরে বাদাম দিব। ততক্ষণে আমি এই কড়াইতে মাছটা ভেজে নেব। কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি তেলটা ঢেলে দেব। আমি কড়াইতে আবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। রান্নার জন্য হালকাভাবে মাছটা ভাজা ভালো লাগে। মাছটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা থাকছে। সবগুলো মাছ সুন্দরভাবে উল্টাই দিচ্ছি। শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আর 2-3 মিনিট জাল দেওয়ার পরে নামাই বাগার দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিয়ে অন্য একটা কড়াইতে পেঁপেটা আর আলুটা বসাই দিব। এই চুলাতে কড়াইটা বসাই নিলাম। কড়াইটা খুব সুন্দরভাবে গরম হবে। তেল দিয়ে বাকি মশলাগুলো দিয়ে সবজিটা বসাই দেব। আমি তেলটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে দিলাম। নেড়ে দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজগুলো বাকি মশলাগুলো দিয়ে দেবো। এদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি শাক চুলাটা বন্ধ করে দেবো। কিছুক্ষণ রেখে বাগার দেব। এখন আমি বাকি মশলাটা দিয়ে দেবো। যেহেতু আমার মিক্স করে বাটা, যেহেতু আমি পরিমাণ বুঝেই মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে
নিয়ে দেবো পেঁয়াজ রসুনের গন্ধটা যেন না থাকে। এবার আমি সামান্য পরিমাণে আলু মিক্স করবো। চামচের আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে নিয়ে দেব। এবার আমি মরিচের গুঁড়াটা অ্যাড করব। পরিমাণ মতো যে যেমন আপনারা খান সেভাবে ঝাল এবং মরিচটা দিয়ে দেবেন। লবণটা এখন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। আমি আলু এবং পেঁপেগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করে কষাইতে হবে। তো আমার বলতে ভুল হয়ে গেছিল, আলুটা এবং পেঁপেটা সামান্য ভাজিয়ে আগেই রেখে দিয়েছিলাম। এবার আমি সামান্য পানি দিয়ে তরকারিটা কষাইতে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সুন্দরভাবে কষানো হবে। তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আমি শাকের জন্য প্রথমে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। রসুন কুচি, একটা বড় রসুন, পেঁয়াজ কুচি, এবং আরো কিছু মরিচ অ্যাড করে দিলাম। এটা সুন্দরভাবে ভাজা হবে। তারপর আমি শাকটা ঢেলে দিলাম। আমি মরিচ পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এভাবে ভাজা হলে আমি শাকটা ঢেলে দিলাম। মরিচ পেঁয়াজটা ভেজে শাকটা খেয়ে যাবো, দেখবেন খুব সুন্দর লাগে। সুন্দরভাবে শাকটা নামিয়ে নেব।
শাকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। আমি এখন শাকটা নামাই দিচ্ছি। শাকটা উঠাই দিচ্ছি। শাকটা উঠানো হয়ে গেছে, দেখেন লাল শাকের কি সুন্দর কালারটা চলে এসেছে, সুন্দর লাল কালার হয়ে গেছে। এদিকে আমার তরকারিটা 5-6 মিনিট সিদ্ধ করে খুব সুন্দর কালার চলে এসেছে। কষানো হয়ে যাচ্ছে, আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। আর একটু পানি দিয়ে দেবো। এবার আমি তরকারিটা ঢাকা দেব না, এভাবে সিদ্ধ হবে আরো 2 মিনিট। তরকারিটায় খুব সুন্দর বলক চলে আসছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দেওয়ার পরে এভাবে 4-5 মিনিট জাল হবে। এখানে আমি পেঁপে আলুর তরকারিটাতে দেওয়ার জন্য একটা উপকরণ বানিয়ে নেব। 5-6 কোয়া রসুন, সামান্য পেঁয়াজ একটার মধ্যে, এটা একটু হালকা জালে খুব সুন্দরভাবে ভেজে নেব। এবং তার সঙ্গে আমি অ্যাড করব আলাম 4-5টা মরিচ। এটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, বাদামি কালার, তখন আমি তরকারিতে ঢেলে দেব। দেখেন সুন্দরভাবে লাল হয়ে সুন্দর কালারটা চলে আসছে। এবার আমি দিয়ে দেবো, চুলাটা বন্ধ করে দিই। এখনো 2-3 মিনিট জাল হবে, তারপরে আমি জিরা বেরেস্তাটা দিয়ে নামাই নেব। এবার আমি জিরা বেরেস্তাটা দিয়ে তরকারিটা নামাই নেব। আলুর পেঁপের তরকারিটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা নামাই নেব। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। টেবিলে খাবারগুলো সাজানো গেছে, এবার আমরা পরিবেশন করব।
একটু আমি আলুর ভর্তাটা খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। এবার একটু ডিম ভর্তাটা খেয়ে দেখি। খুব টেস্টি, খুব সুন্দর লাগছে। আমি একটু শাকটা দিয়ে খেয়ে দেখি। আমি একটু মাছ এবং পেঁপেটা দিয়ে ভাতটা খাবো। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।